এখানে আমি সামান্য লবণ আর সাদা তেল ময়ান দিয়ে নিয়েছি। দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। আটা আমি ওই 2 বাটি মতো আটা নিয়েছি। ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। ডোটা ঠিক এই রকম হবে। এটা আমি চাপা দিয়ে রেখে দেব। এখানে আমি একটা গাজর, একটা ছোট আলু আর একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি। এখানে আমি তেল গরম করে ফোড়নের জন্য দিয়েছি জিরে আর মৌরি। এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। হালকা করে ব্রাউন হলেই ভেজে নেব। একটু ভাজা হয়ে যেতে দিয়ে দেব আলু, লঙ্কা আর গাজর দিয়ে একটু ভালো করে কম করে গ্যাসের ফ্লেম দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন জল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা, চাট মশলা আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে নেব। এখানে আমি লেচি করে নিয়েছি। এবার আমি বেলে নেব। আমি ছোট ছোট লেচি করেছি। আমি আটা দিয়েই বেলে নিচ্ছি। সবগুলো বেলা হয়ে গেছে। এবার আমি এতে পুর দেব। ধারগুলো সামান্য জল লাগিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পুরগুলো। পুরগুলো দিয়ে চারপাশটা এরমভাবে মুড়ে নেব। সবগুলো একইভাবে মুড়ে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি করে নিয়েছি এরকমভাবে। এবার সামান্য কড়াই তেল দিয়ে গরম হয়ে গেলে আমি এগুলো দিয়ে দেব। কম আঁচেই করব যাতে দুপাশটা ভালো করে ভাজা হয়। সবগুলো এরমভাবেই আমি ভেজে নেব।
সামান্য তেল দিয়েই আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এবার গরম গরম পরিবেশন করুন আর খেয়ে বলুন, বাহ কি স্বাদ।